আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে, যেমন আমাদের দেশে বর্তমানে অনেক ভাই ফোন দিতে আছে একটি সমস্যা নিয়ে যে আমাদের গাভী কিংবা বকনা হিটে আসে না। আসলে বর্তমানে আমাদের দেশে অনেক খামারি বন্ধ করে দিচ্ছে খামার শুধু এই একটি সমস্যার কারণে, সেটি হচ্ছে তাদের গাভী কিংবা বকনাকে সঠিক সময় হিটে আনতে পারতেছে না। আসলে এই যে আমাদের গাভী বকনা হিটে আসে না, এর কিন্তু মূলত দুইটি কারণ রয়েছে। এই দুইটি কারণ যদি আপনি জেনে নিতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে হয়তো বা বেরিয়ে আসতে পারবেন। তাই আপনি আমার প্রত্যেকটি কথাগুলো অতি মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেমন যে দুইটি সমস্যার কথা আমি বলছি, আমাদের দেশে বর্তমান গরু লালন পালনের অবস্থা থেকে দেখা যায় শতকরা 70% গরুই হেঁটে আসছে না। তার কারণ হচ্ছে পুষ্টিহীনতা। কারণ আমাদের গরু লালন পালনের খাদ্য ব্যবস্থাপনা আজও আমরা সঠিক পর্যায়ে পৌঁছাতে পারিনি বেশিরভাগ খামারি বা বেশিরভাগ গরু চাষি। এই কারণে আমাদের গরুর পর্যাপ্ত নিউট্রিশনাল ফিটনেস থাকেই না। আর এই নিউট্রিশনাল ঘাটতির কারণে আমাদের গরুগুলো সঠিক সময় হেঁটে আসে না। আপনি সারা দেশে যদি যাতায়াত করেন তাহলে দেখতে পারবেন যে বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের গরুগুলো নিউট্রিশনালের একটি ঘাটতি বডির মধ্যে থেকেই যায়। এতে করে দেখা যায় যে আমাদের গরুর সঠিক উর্বরতা আমরা পাই না। তাই দেখা যাচ্ছে পর্যাপ্ত বয়স হওয়া সত্ত্বেও হেঁটে আসছে না, এবং গাভীর ক্ষেত্রে একবার বাচ্চা দিছে পরবর্তী আর হেঁটে আনতে পারতেছে না। এর কারণ হচ্ছে আমাদের খাদ্য ব্যবস্থাপনা সঠিক নয়। আমরা যত্রতত্র খাদ্য খাইয়ে আমাদের গাভী বা বকনাকে একটি পুষ্টিহীনতার মধ্যে রেখে দিয়েছি। এতে করে আমাদের গরুগুলো সঠিক সময় হেঁটে আসতে পারতেছে না। এ তো গেল আপনার এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বারে যে কারণটি হচ্ছে, এখানে আমাদের দেশে দু প্রকার গরু লালন পালন হয়। এক প্রকার হচ্ছে বকনা, আরেক প্রকার হচ্ছে গাভী। এই দ্বিতীয় নাম্বারের কারণটি দুভাগে আপনার ভাগ করতে হবে। বকনার ক্ষেত্রে এক এক সিস্টেম, আবার গাভীর ক্ষেত্রে আরেকটা কারণ। যেমন বকনার ক্ষেত্রে যে দ্বিতীয় কারণটি হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত বকনা বাছুর জন্ম হয়, জন্মের সময় আমরা যত্রতত্র ভাবে বাছুরকে লালন পালন করে থাকি বেশিরভাগ খামারি বা বেশিরভাগ প্রান্তিক চাষি। এতে করে আমাদের আজকে যে বকনা বাছুরটি হচ্ছে, এর খাদ্য ব্যবস্থাপনা ভুলের কারণে ভবিষ্যতে এটি কিন্তু সঠিক উৎপাদনশীল একটি গাভী তৈরি হতে পারে না। কারণ আমরা শুরুতেই এর খাদ্য ব্যবস্থাপনা ভুলের কারণে এর প্রোডাক্টিভ যে অর্গানগুলো সেগুলো সক্রিয় হতে দেই না, আমরা বুঝি না বিদায়। এতে করে আমাদের এই বকনাগুলো বড় হলেও দেখা যাচ্ছে হেঁটে আসতে পারতেছে না। যে সমস্ত বকনা 12 থেকে 14 মাসের মধ্যে হেঁটে আসার কথা নিশ্চিতভাবে, সেটি 2 বছর বয়সেও হেঁটে আসতেছে না। শুধু একটি মাত্র কারণে, সেটি হচ্ছে আমাদের এই বকনাটি যখন বাচ্চা অবস্থায় ছিল, বাছুর অবস্থায় ছিল, তখন যত্রতত্র খাদ্য ব্যবস্থাপনার কারণে সে সঠিকভাবে তার প্রোডাক্টিভ অর্গানগুলো সক্রিয় হতে পারে না বিদায় আজকে 2 বছর বয়স হওয়া সত্ত্বেও হেঁটে আসতে পারতেছে না। এতে গেল আপনার বকনার ক্ষেত্রে। এবং গাভীর ক্ষেত্রে দেখা যায়, যেমন আমাদের দেশে যে গাভীগুলো একবার বাচ্চা দিয়েছে, আমরা তো বাচ্চা দেওয়ার পরে শুধু দুধ নিয়েই ব্যস্ত থাকি। কিভাবে আমাদের গাভীকে অধিক পরিমাণে দুধ দহন করব, শুধু সেই নিয়ে আমাদের পুরো ফোকাস থাকে। কিন্তু এই গাভীটি দ্রুত হেঁটে আনতে হবে, সেটি কিন্তু আমরা প্রথমেই আমরা এই কাজগুলো চিন্তাই করি না। তাই আমরা দুধ উৎপাদন করার বেশি চেষ্টা করতে গিয়ে আমরা কিছু ভুল কাজগুলো করে ফেলি। এই কারণে আমাদের গাভীগুলো সঠিক সময় হেঁটে আসে না। আসলে আমরা অনেকেই বলে থাকি যে আমাদের অনেক গাভী নাকি বছর বিয়ানো, আবার কোনো কোনো গাভী নাকি বছর বিয়ানো না। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল। কারণ যত গাভী আছে, যে কোনো জাতের গাভী হোক, প্রত্যেকটি গাভী হচ্ছে বছর বিয়ানো, কিন্তু আমরা তবুও বছর বছর একটি করে বাচ্চা পাই না। এই জন্যেই আমাদের গাভী লালন পালনের পুরো ম্যানেজমেন্ট আমরা জানি না। তাই আমাদের গাভী আজকে বাচ্চা দিছে, পরবর্তী আর হিটে আনতে পারি না। গাভীর ক্ষেত্রে দেরিতে হিট আসার অন্যতম একটি কারণ দেখা যায় যে আমাদের গাভী যখন বাচ্চা দেয়, আপনার গাভী বাচ্চা দেওয়ার 4-5 ঘন্টা পরে যে আপনার গর্ভফুলটি পড়ে যায়, এটা আমাদের দেশের গ্রাম্য ভাষায় বলে থাকে জুলান, বা ডাক্তারিদের ভাষায় বলা হয় এটাকে প্লাসেন্টা। এই প্লাসেন্টা যদি সঠিক সময় সঠিকভাবে পরিষ্কারভাবে যদি আপনি বের করতে না পারেন আপনার গাভীর জরায়ু থেকে, তাহলে আপনার গাভী হিট আসতে বিলম্ব করবেই।
এটি কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম। কিন্তু আমরা কিন্তু আমাদের গাভীকে সঠিক সময় এই জুলান বা প্লাসেন্টা পরিষ্কারভাবে বের করে আনার সঠিক কাজগুলো আমরা করিই না। এই সমস্ত কারণে কিন্তু আপনার এই গাভীর জরায়ুতে বা ওভারিয়ান ফাংশনে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি হয়ে যায়। কারণ আপনি যদি এই প্লাসেন্টা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে না বের করেন আপনার 4 থেকে 6 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু ওই প্রসবোত্তর চাপগুলো ভিতরে গাভীর জরায়ুর ভিতরে দূষিত একটি পয়জনের সৃষ্টি করে ফেলে। এই পয়জন থেকে সৃষ্টি হয় নানাবিধ জটিল জটিল রোগ। আমাদের দেশে অনেক গাভী কিন্তু আজকে দেখা যায় যে ওভারিয়ান সিস্ট ভরে গেছে, অনেক গাভী। সিস্ট কিন্তু তৈরি করলেন আপনি গাভীর বাচ্চা দেওয়ার সময় নিজ হাতে, কিন্তু সেটি আমাদের নিজের অজান্তে হয়ে থাকে। আর এই সিস্টের কারণে কিন্তু আমাদের গাভী হিটে আসে না। তো আসলে আমরা যদি এই সমস্ত কাজ সঠিকভাবে বুঝে শুনে কাজ করতে পারি, তাহলে প্রত্যেকটি গাভী আজকে বাচ্চা দিব, পরবর্তী বাচ্চা 11 মাসের মধ্যে দিতে বাধ্য থাকবে, যদি আমাদের কাজগুলো সঠিকভাবে হয়। তো দর্শক, আপনারা জানলেন যে কি কি কারণে আমাদের গাভী বকনা হিটে আসে না। এখন এখন তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে হিটে না আসার কারণ তো জেনে নিলেন, কিন্তু এই সমস্ত সমস্যা যদি আপনি থেকে থাকেন, এর সলিউশনটা কি সেটিও তো জানা দরকার। তাই অবশ্যই আপনি যদি এখনো ভিডিওটি দেখতেছেন, তাহলে আমি এই সামনের কথাগুলো আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই শুনে নিন। যে আপনার এই সমস্ত সমস্যা থাকলে আপনার গাভীকে নিউট্রিশনাল ঘাটতি যদি থেকে যায়, তাহলে বাজারে বিভিন্ন রকমের নিউট্রিশনাল মেডিসিন পাওয়া যায়, যেমন AD3 বা ভিটামিন ই সেলেনিয়াম জাতীয় মেডিসিন, বা যে সমস্ত ঘাটতি, যে ভিটামিনের ঘাটতি আপনার গরুতে রয়েছে, ওই ভিটামিনটি আপনার গরুকে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার গরু হিটে চলে আসবে। আর দ্বিতীয় নাম্বার কারণটি যদি আপনার হয়ে থাকে, আপনার সম্পূর্ণ নিউট্রিশনাল ফিটনেস করার পরেও যদি আপনার গরু হিটে না আসে, তাহলে আপনার এলাকার যে দক্ষ ডাক্তার রয়েছে, মানে গাইনোকোলজি বিষয়ক যে ভালো বুঝে এমন যে ডাক্তার রয়েছে, তাকে এনে আপনার গাভীর জরায়ুকে হাত দিয়ে সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে এর জরায়ুর ওভারিয়ান ফাংশনে কোথাও কোনো ভুলযোগ বা ত্রুটি আছে কি না। যদি কোনো প্রকার ত্রুটি থাকে, তাহলে কিন্তু উনি একটা সঠিক চিকিৎসা আপনাকে দিতে পারবে, আর সেই চিকিৎসার মাধ্যমে সে সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে আপনি পারবেন। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কথা নয়। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।